আসসালামু আলাইকুম। আমাদের শ্যামপুর থানা অধীন ঢাকা ৪ আসনের এই জায়গাটা আসলে দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থা, এবং এতটাই খারাপ অবস্থা দেখেন এখন তো আপনার হচ্ছে কি বৃষ্টি নাই, বৃষ্টি না থাকা অবস্থায় আপনার এই যে মেন হলের অবস্থা এই অবস্থা। তো যখন মোটামুটি বৃষ্টি কিছুটা হয়, হালকা হইলেও আমাদের এই যে এই পর্যন্ত চলে আসে পানি আর কি, এতটুকু মানে এটা হচ্ছে গিয়ে 10 মিনিট 15 মিনিট বৃষ্টি হইলে এতটুকু চলে আসে। এখন তো সকালবেলা তাই অবস্থা, একটু পরে মানুষজন গোসল করলো আপনার এতটুকু ভরে যায় আর কি, গোসল করলো এতটুকু ভরে যায়। এখন তো 10টার সময় সবাই ছুটির দিন ঘুমাচ্ছে, এই জন্য এখনো হয় নাই। মানে আপনার এটা দেখতেছেন একদম ভিজা থাকে, মানে এটা মানুষ গোসল করলেও এই এতটুকু চলে আসে আর কি পানি। এখানে মানুষের চলাচল করার কোনো ধরনের ব্যবস্থা নাই, একেবারেই আপনার চলাচল করা যায় না। এবং এইখানে হচ্ছে কি আপনার ওই পাশটা হচ্ছে আপনার মুন্সিবাড়ি থেকে শুরু হয়েছে, আর এই পাশটা হচ্ছে আপনার এদিকে মীর হাজিরবাগের যে চৌরাস্তা, মীর হাজিরবাগ মোড়ের চৌরাস্তাটা এইখানে। এই যে রাস্তাটা এইটা আসলে কোনোভাবেই চলাচল উপযোগী না, এবং এখানে আপনার একেবারেই মানে মানুষের যে দুর্দশা আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ বাজে এই জায়গার অবস্থা, কতটুকু খারাপ অবস্থা এই এলাকার মানুষের আছে আর কি। এবং এমনই অবস্থা হয় যে দেখা যাচ্ছে যে আপনার এই পাশ দিয়ে হচ্ছে কি আপনার যায় হচ্ছে কি আপনার এই কবরস্থানে যায় আর কি, এই পাশ দিয়ে এই জায়গায় পানি এমন অবস্থা হয় যে মানুষ এখানে লাশ পারাপার করবে সেই অবস্থাটাও থাকে না। সুতরাং এবং এই যে মেন হলগুলো দেখতেছেন এই কর্নার থেকে ওই মাথা থেকে শুরু করে এই পাশ পর্যন্ত অধিকাংশ জায়গাতেই আপনার এই মেইন হলের যেই আপনার ঢাকনাগুলো এগুলো ওপেন, এবং আপনার প্রতিদিনই দেখা যায় যে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকে। সুতরাং আমরা এটা হচ্ছে কি কোনো বৃষ্টি টিষ্টি কিছুই না, শুধুমাত্র গোসলের পানি, তাতে এই অবস্থা। এই মানুষগুলো কিভাবে আসলে বসবাস করবে? তো এটা আসলে এটার ব্যবস্থা নেওয়া উচিত, যেটা শুধুমাত্র বৃষ্টি না, মানে শুধু গোসলের পানি, জাস্ট মানুষ গোসল করছে এবং সবসময় এটা ডুবা থাকে। এইগুলো মানুষের অবস্থা, হাজার হাজার মানুষের দুর্ভোগ। আমরা হচ্ছে কি আপনার অনুরোধ করতেছি একটা বিষয়, যেটা হচ্ছে গিয়ে এই যে জায়গার এই বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় মানে আমরা যোগাযোগ করেছি। আমরা প্রথমত কথা বলেছি আপনার রোড ইন্সপেক্টরের সাথে, তারপর আপনার কথা বলেছি আপনার অত্র এলাকার যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিশেষ করে পরিবেশ ও জলবায়ুর যে প্রকৌশলী তার আন্ডারে এটা, আমরা ওনার সাথে কথা বলেছি। তো বিষয়টা হচ্ছে কি এটা বলতেছি যে টেন্ডার চলমান বা আপনার অচল অবস্থার কারণে আপনার এই টেন্ডারটা হচ্ছে না আর কি। টেন্ডারের কাজও জমা নেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা আজকে প্রায় 2 বছর যাবত একেবারেই পরিত্যক্ত, আর 5 থেকে 6 বছর খুবই খারাপ অবস্থা। বিশেষ করে এই বছর তো কোনো কিছুই আপনার কোনোভাবেই চলাচল করা যাচ্ছে না। সুতরাং আমরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী আপনার কাছে, বিশেষ করে পরিবেশ জলবায়ু এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আন্তরিক অনুরোধ করি এইটা খুব দ্রুততার সহিত দেখা উচিত। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা এলাকায় এরকম একটা অবস্থা হইতে পারে, এটা আসলে কল্পনাতীত একটা বিষয়, খুবই দুঃখজনক বিষয়। এবং এখানে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ শুধু এই এলাকায় বসবাস, এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। সুতরাং এইটা খুবই জরুরি ভিত্তিতে এই জায়গায় যে অবস্থা দেখতে পাচ্ছেন, এরকম ওপেন মেন হল যদি থাকে এই রাস্তা দিয়ে পুরা ভরা, তাহলে এখানে তো একটা বিপদ হওয়াটা খুবই স্বাভাবিক। সুতরাং আমরা চাই খুব দ্রুত এটার সমাধান চাই। এই জন্য কিন্তু এলাকাবাসী মানববন্ধন হইতে শুরু করে যা করা দরকার যে সমস্ত বিষয় তারা কিন্তু আপনার প্রস্তুত আছে, এবং তারা কিন্তু খুবই একটা বাজে পরিস্থিতিতে আছে। সুতরাং এটা দ্রুততার সমাধান করার অনুরোধ জানাই।